মেয়ে জি একটু রুটি হালুয়া খাই খাও বা তরকারির ঝোল। খাও তুমি কি ভিডিও করতেছো? আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন? কে কে খেয়েছেন আজ রুটি হালুয়া? রুটি হালুয়া খাওয়ার চেয়ে উত্তম কাজ হলো আজ পবিত্র শবে বরাতের দিন আমরা সবাই কি নফল ইবাদত পবিত্র শবে বরাতে ভাগ্য রজনীর দিন বলা হয় এটাকে। জানি আমি হুজুরদের মতো করে বা কোনো বিশেষজ্ঞ না, আমি যতটুকু জানি মুসলমান হিসাবে সেটাই বলতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। তা আজকে পবিত্র ভাগ্য রজনী মানে আমরা সারা রাত নফল ইবাদত করব, আমরা আল্লাহর কাছে যা চাইব তাই নাকি নির্ধারণ করে প্রতি বছরের মতো প্রতি শবে বরাতে সর্বোৎকৃষ্ট নফল ইবাদত আজকের দিন, খাওয়া দাওয়ার না। তা আমরা ইবাদত করব, তার ফাঁকে ফাঁকে অবশ্যই আমাদের খিদে লাগবে, একটু খাবো। তো আমাদের নবীজি মিষ্টি জিনিস পছন্দ করতেন, ওই হিসাবে আমাদের মুসলমানরা হয়তো এটা ধারণা করে থাকেন। এটা কোনো ধর্মে বা কোরআন হাদিসে কোথাও উল্লেখ নেই যে আমাদেরকে পোলাও বিরিয়ানি মিষ্টি কিছু মানে কোনো আয়োজনের কথা বলা হয় না, বুঝছো? তো ওই হিসাবেই আমরা একটু হয়তো কেউ রুটি হালুয়া খেতে পছন্দ করে, কেউ রুটি গোস্তের ঝোল দিয়ে খেতে পছন্দ করে। তা আমি একটু খেতে আসছি টেবিলে, মিম রুটিগুলি ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখছে আমি ঠান্ডা না হওয়ার জন্য। আমিও দুইটা রুটি খাই, খিদা লাগছে, একটু সুন্দরভাবেই খাই, এটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, শেয়ার করতেছি। আপনারা কে কি রান্না করেছেন, কে কি খাচ্ছেন একটু দেখাবেন। আমরা তো প্রতিদিনই দেখাই। এখানে হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগি, এখানে চাউলের রুটি, আচ্ছা এখানে বুটের হালুয়া। এটা হচ্ছে আমার করার কোনো ইচ্ছা ছিল না, মায়ের মন, একটা কথা আছে না যে সন্তান যেমনই হোক মা। তো জিম এটা পছন্দ করে, মানে আমার বড় ছেলে এই বুটের হালুয়াটা পছন্দ করে, ওর জন্য স্পেশালি এটা করা, একটু অল্প জাস্ট ওর জন্য, ওর রুটি দিয়ে এটা খেতে পছন্দ করে। এখান থেকে মনে হয় 1 পিস জিম খেয়েছে, 1 পিস সোয়াদ খেয়েছে। আমি রুটির হালুয়া এমনি আলাদা খাবো, আমি এখন রুটি গোস্ত দিয়ে খাবো, একটু ডাল দিয়ে খাবো। বড় একটা বাটি এনে দিছে আমার। তো আপনাদেরও যদি মন চায় একটু খেতে পারেন, আর কে কি করেছেন খেয়ে থাকেন একটু জানাবেন। আমি আমার মতো একটু খাচ্ছি। আর যদি কেউ কিছু করে না থাকেন আমাকে বকা দিবেন না, আমি কাউকে আসলে এটা দেখানোর উদ্দেশ্য নয়, জাস্ট আমি যেভাবে আজকের দিনটা পালন করলাম সেটাই। আমাদের ঘরে সবাই অসুস্থ, যেমন মেয়ে অসুস্থ, যার জন্য কোনো পায়েস জর্দা মিষ্টি জাতীয় আরও জিনিস। বিসমিল্লাহ। ঝোলটা শুকিয়ে গেছে। মিম এখানে আদা বাটা বেশি দিয়ে ফেলছে, হলুদের গুঁড়া, ও বেশি ছাড়া অল্প কিছু পারে না। যাই হোক, তারপরও শরীর খারাপ নিয়ে করছে। বিশেষ করে রুটি, এই চাউলের রুটিটা আমাদের এমনিই সবার খুব পছন্দ। তা আমি খাচ্ছি, বিদায় নিয়ে নিচ্ছি খেতে খেতে, আর আপনাদের সাথে কথা বলতেছি না, তৃপ্তি সহকারে খাওয়া দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের দিনে আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।